চিংড়ির মালাইকারি। সুপ্রভাত বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলেছি একটি নতুন জায়গাতে। ঘড়ির কাঁটায় বাজে এখন ভোর 4:30। এত সকালে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে কলকাতার সবথেকে কাছে কম খরচার মধ্যে একটি দারুণ ডেস্টিনেশন তোমাদের সামনে নিয়ে আসার জন্য। জায়গাটার নাম হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো আজ আমি যাচ্ছি সেই মৌসুনী আইল্যান্ডে। সেখানে কিভাবে যাচ্ছি, সেখানে গিয়ে কোথায় থাকছি, সেখানকার খাওয়া দাওয়া কী, সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেট প্যাক ট্যুর ব্লগ। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু সরাসরি দেখা হবে নামখানাতে গিয়ে, কারণ ট্রেনের রাস্তা, ট্রেন বারবার আমি আর কিন্তু দেখাচ্ছি না। তো সেই জন্য সরাসরি নামখানা থেকে মৌসুনী আইল্যান্ডে কিভাবে যাওয়া যায় আমি সেটাই আজ তোমাদের দেখাবো। চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক। এই হলো সেই রাস্তাটা যেটা নামখানা স্টেশন থেকে এসছে। নামখানা স্টেশন থেকে সেই একইভাবে এসে নামখানা স্ট্যান্ড, এখানে এই স্ট্যান্ড থেকে টোটো নিয়ে কিংবা কোনো অটো বুক করে আমরা যাব বাগডাঙ্গা ঘাট। তো এখন গিয়ে জিজ্ঞাসা করি যে এখান থেকে বাগডাঙ্গা ঘাট পর্যন্ত কত টাকা ভাড়া এবং কিভাবে যাওয়া যায়। নামখানা স্টেশন থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার সবথেকে কাছের ঘাট হলো এখানে বাগডাঙ্গা ঘাট। বাগডাঙ্গা ঘাট যাবে এখান থেকে? কি গাড়ি যায় বলো? এখান থেকে ভাড়া কিভাবে নেওয়া হয় দাদা? 35 টাকা করে পার হেড নেয়। সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আর ওটাই কি মৌসুনীতে যাওয়ার সব থেকে কাছের এবং সহজ রাস্তা? ও, আর যদি এখান থেকে কেউ রিজার্ভ করে নেয় তাহলে সেক্ষেত্রে 500 টাকা করে পড়বে। আচ্ছা আচ্ছা, টোটো যায় কি এখান থেকে? নামখানা থেকে বাগডাঙ্গা ঘাট যাওয়ার জন্য কোনো গাড়ি আমি ওখান থেকে কিন্তু পাইনি। আর এই গাড়ি না পাওয়ার ফলে একটা প্রাইভেট নিয়ে আমি আসলাম পাতিবুনিয়া ঘাট। এই পাতিবুনিয়া ঘাট আসার জন্য 10 মাইল থেকে ডান দিকে একটি রাস্তা ঢুকে এসছে। মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু রাস্তা অনেক রয়েছে, তার মধ্যে বাগডাঙ্গা ঘাট পড়ে কিন্তু সবার আগে, আর তারপরে হচ্ছে পাতিবুনিয়া ঘাট। তো আমি এখন আসলাম পাতিবুনিয়া ঘাটে। চলো তোমরা দেখতে থাকো। এরপরে কিন্তু পাতিবুনিয়া ঘাট পেরিয়েই ওপারে মৌসুনী আইল্যান্ড। পাতিবুনিয়ার ঘাট, বোট পেরিয়ে ওপারে মৌসুনী আইল্যান্ড। আর এই নদীটি হলো চিনাই নদী। পাতিবুনিয়া ঘাট পেরিয়ে এপারে এসে কিন্তু টোটো এখান থেকে। আর যে রিসর্টটি আমি যাচ্ছি সেটি আনন্দধারা। আর যে পারে এখন আছি পাতিবুনিয়া ঘাট পেরিয়ে এপারটা টোটালটাই মৌসুনী আইল্যান্ড। আনন্দধারা রিসর্ট বুক করা ছিল আমার, ওখানেই যাচ্ছি এখন। টোটোতে 25 টাকা ভাড়া। সময় কত লাগবে বাবু? 20-25 মিনিট লাগবে। 20-25 মিনিট লাগবে এখান থেকে। টোটো নামিয়ে দিল আনন্দধারার সামনে। বাঁ দিক দিয়ে যাব, বাঁ দিকের যে গলিটা
এটাই ঢুকে আছে আনন্দধারা রিসর্টে। চলো দেখি, যাওয়া যাক আনন্দধারায়। এই হলো রিসর্ট, আর এর মধ্যে রয়েছে দেখছি একটি দোকান। রিসর্টের মধ্যে দোকান কিন্তু খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। আনন্দধারা রিসর্টে এসে গেলাম, আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু পেয়ে গেলাম ডাব। শরীরটা একটু ঠান্ডা করতে হবে, সারাদিনের জার্নিটা ছিল, পৌঁছে গেছে একটু লেটে। দারুণ জায়গা, ডাবটা একটু খেয়ে নিই, তারপরে বাকিটা তোমাদের রিসর্ট সম্পর্কে দেখাবো। দারুণ। যে রুমটা পেলাম আমি, এই যে ডবল বেডের রুম, এসি রয়েছে, কিন্তু এসি চালালে ভাড়া নেবে, না চালালে ভাড়া নেই। এদিকটাতে টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কুমোট, বেশ ভালো। এখানে একটা বেসিন, সামনে আয়না তো আছেই, মোটামুটি ঠিক আছে। বাকিটা তোমাদেরকে জানাবো। চান করে ফ্রেশ হয়ে নিই, খিদে পাচ্ছে খুব, খেয়ে নিই আগে। চান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, চান করে ফ্রেশ হয়ে নেওয়ার পরে যাবো এখন খেতে। দেখা যাক দুপুরে লাঞ্চে এখানে কি আছে। আনন্দধারা রিসর্টের দুপুরের লাঞ্চ এসে গেল আমার। লাঞ্চে রয়েছে কি কি দেখি, তোমাদেরকে বলছি কি কি দিয়ে গেছে। লেবু, শসা, আলু ভাজা, উপরে রয়েছে ডাল, মাছের ভাজা, চিংড়ির মালাইকারি, আলু পটলের তরকারি, সঙ্গে গাজর টাজর কিছু একটা দেওয়া আছে, মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে চাটনি, এপাশে পাঁপড়, মিষ্টি। তো টোটালি বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল একটা। স্টার্ট করি এখন আনন্দধারা রিসর্টের দুপুরের লাঞ্চ, দেখি কোনটা কেমন টেস্ট হয়েছে। আলু পটলের তরকারি খেলাম প্রথমে, দারুণ হয়েছে, এটা অসাধারণ টেস্ট। চিংড়ির মালাইকারি বেশ বড় সাইজের, কিন্তু মাছের ঝোলটা একবার দেখে নিন কেমন হয়েছে। মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট। মালাইকারি এটা দেখি, একেবারে ঘরোয়া রান্না। মালাইকারি যেটা হয়েছে না, বাড়ির রান্নার মতোই হয়েছে, দারুণ টেস্ট, সব মিলিয়ে অসাধারণ। দুপুরে খাওয়ার পর টুরিস্টরা একটু দিবানিদ্রা যাচ্ছে, কেউ তাঁবুতে, কেউ বা আবার মাঠ হাউসে। আমি বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখতে। একটু পরেই সন্ধ্যা নামবে, তার আগে পাশের ম্যানগ্রোভের জঙ্গলটা ঘুরে দেখে আসার জন্য মনটা ছটফট করছে। এখানে বাঁশ দিয়ে তৈরি করা বেঞ্চে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা, মনে হবে যেন জলের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। এখন ভাটা চলছে, তাই জল অনেক দূরে সরে গেছে। জোয়ারের সময় জলের ঢেউ এসে বাঁশের রেলিংয়ে ধাক্কা মারে। যাওয়া যাক ম্যানগ্রোভের জঙ্গল দেখতে। ফিরে এসে দেখাবো সন্ধ্যার রিসর্ট কেমন মোহময়ী হয়ে ওঠে। লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম পাশের ম্যানগ্রোভের জঙ্গল দেখার জন্যে। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে আসতে হবে। রিসর্ট থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা পথে ম্যানগ্রোভের জঙ্গল। একদিকে আইল্যান্ড, অন্যদিকে সমুদ্র। রিসর্ট থেকে বেরিয়ে বিকেলে এরকম একটি ঘোরার জায়গা কিন্তু খুবই সুন্দর। এই পুরো সাইডটা কিন্তু ম্যানগ্রোভের জঙ্গলে ভর্তি হয়ে আছে। বিকেলের সময় কাটানোর জন্য এটাও কিন্তু একটা উপযুক্ত জায়গা। এন্টারটেনমেন্টের জন্য রয়েছে গাছে গাছে বাঁধা দোলনায়, যে ঝাউ গাছ উপরে রয়েছে, ঝাউ গাছের সঙ্গে দোলনা টাঙানো রয়েছে। অনেকে যারা এখানে আসে এই যে খেলছে বাচ্চারা, এরা সবাই কিন্তু দোলনার একটা মজা নেয়। দোলনার মজা রয়েছে, রাতে রয়েছে ডান্স পার্টি,
মিউজিক সিস্টেম, লাইট, বহু কিছু রয়েছে এই আনন্দধারাতে। তুমি এখানে আসো, তুমি এখানে দাঁড়াও। এখানে দাঁড়ালে তো পড়বে না, না একদম পড়বে না। তোমার নাম কি বলো? জোরে বলো, নইলে শুনতে পাচ্ছে না। ঋতু অধিকারী, দিট্টু, দীপশা অধিকারী। ও, তুমি কোথায় থাকো বলো? মাটি কাটতে যাও? কি অবস্থা, ঋতু অধিকারী নাকি মাটি কাটতে যায়। খুব সুন্দর প্লেস, দারুণ জায়গাটা, কিন্তু আমার তো দারুণ লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার এসো এই আনন্দধারাতে। রিসোর্টটি কিন্তু অসাধারণ। আর এই রিসোর্টের মধ্যে টেন্ট তো আছেই, টেন্ট ছাড়া রয়েছে এরকম উপরের ফ্লোর করা টেন্ট, সবটাই কিন্তু বাঁশের ডিজাইন করা এরকম টেন্ট আছে উপরে। উপরে খড়ের চাল, উপর থেকে টেন্টের উপর থেকে দেখা যায়, অসাধারণ। পুরোটাই কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে বানানো। এই যে জায়গাটা দেখছো, এখানে বিকেলে বসে সমুদ্রের মজাটা নেওয়া যায়। দারুণ জায়গাটা। রাত্রে এই সমস্ত লাইটগুলো কিন্তু জ্বলবে, এই যে লাইট দেয়া আছে এখানে। তো এরকম একটি জায়গাতে রাতের অন্ধকারে যখন লাইটগুলো জ্বলবে কত সুন্দর লাগবে। আর আমার পিছন দিকে সানসেটটা হচ্ছে সুন্দরভাবে। এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে কাঠের আগুন। কাঠের কয়লার যে আঁচ তৈরি হবে তাতেই বানানো হবে চিকেন বারবিকিউ। শুরু হয়ে গেছে আনন্দধারা রিসোর্টের পার্টি মুভমেন্ট। দারুণ চলছে এখানে পার্টি মুভমেন্ট। দেখো কি সুন্দর করে সেজে উঠেছে। সন্ধ্যায় রিসোর্টে চলছে ভরপুর মস্তি, ডান্স, খানা পিনা। সঙ্গে থাকে মৌসুমী আইল্যান্ডে বিখ্যাত ঝলসানো মাংস, যার সাহেবি নাম বারবিকিউ। 1 কেজি বারবিকিউ এখানে দাম নেবে 450 টাকা। রাতের ডিনারে তোমরা যদি কেউ মটন খাও তাহলে কিন্তু প্যাকেজের সঙ্গে 100 টাকা এক্সট্রা চার্জ লাগবে। দারুণ, অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, সুন্দর রাত কাটানোর পর এত সুন্দর সকাল দেখতে পাবো ভাবিনি। জোয়ারের জল একেবারে কাছে এসে গেছে। ছোট ছোট ঢেউগুলো বাঁশের রেলিংয়ের গায়ে আছড়ে পড়ছে। গতকাল ভাটা থাকার জন্য আমরা জলকে এত কাছে দেখতে পাইনি। এখন যেহেতু শীতকাল, তো সেই জন্যে খেজুরের রস আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম কালকেই। তো সকালে এসে দিয়ে গেল একদম টাটকা খেজুর গাছের রস। এটা দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের
সকালটা। খুব সুন্দর। এবারে জানাই এখানকার ভাড়া কত। যেগুলোতে আমি আছি এই রুমের ভাড়া হচ্ছে 1300 টাকা। আর যে টেন্টগুলো রয়েছে দেখাচ্ছি তোমাদের, যেটুকু ভাড়া হবে তার মধ্যে কিন্তু ফুড ইনক্লুড। মৌসুনী আইল্যান্ডে যে কটা রিসোর্ট আছে সবার সিস্টেম মোটামুটি একই। পাকা কটেজ হোক বা টেন্ট, সিজনে এদের ভাড়া বাড়ে আর অফ সিজনে কম থাকে। ফ্যামিলি টেন্টের ভাড়া 1100 টাকা, কাপল টেন্টের ভাড়া 1000 টাকা, কটেজের ভাড়া 1300 টাকা। ফোন নাম্বার দেওয়া থাকলো, যাওয়ার আগে অবশ্যই ফোন করে দরদাম জেনে তবেই যাবে। ওরা অ্যাডভান্স নিয়ে একটি বিল পাঠিয়ে দেবে, ওটাই প্রুফ। আনন্দধারা সকালের ব্রেকফাস্টের জন্য রয়েছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ। কেউ যদি লুচি খেতে না চায় তাদের জন্য রয়েছে মুড়ি, ডিম সেদ্ধ, তরকারি একসঙ্গে। এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট করিয়ে এরা ছাড়ে এখান থেকে। আনন্দধারা থেকে এখন আমরা বিদায় নেব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এই জন্যে, কারণ যত বন্ধুবান্ধব আছে তারা যদি এই আনন্দধারার খবরটা পায় তাহলে তারা কিন্তু এখানে আসতে পারে। ভালো রিসর্ট, দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। 10টা বাজে, সুতরাং চেক আউটের টাইম আমাদের হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।